আবারও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। চেন্নাই থেকে লালকুলায় ফিরেছে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। সাংসদ সামিরুল ইসলামের উদ্যোগে আবারও পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ মুর্শিদাবাদ। চেন্নাইয়ের কর্মরত মুর্শিদাবাদের লালকুলা এলাকার এক পরিযায়ী শ্রমিকের আকস্মিক মৃত্যু হয়েছে। আর এই খবর সামনে আসতেই প্রিয়জনের মৃতদেহ কিভাবে গ্রামে ফিরবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে পরিবার। বিষয়টি জানাজানি হতেই দ্রুত যোগাযোগ করা হয় পরিযায়ী শ্রমিকের কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। খবর পাওয়ার মাত্র 20 মিনিটের মধ্যেই পরিবারের পাশে হাসপাতালে পৌঁছে যান সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এর ফলে কর্ণাটক সরকার এবং স্থানীয় পুলিশ প্রশাসন মানবিকতার পরিচয় দিয়ে মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দীর্ঘ অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার মধ্যেও এই তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারের মুখে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ সামিরুল ইসলামকে। এই কঠিন সময়ে পরিবারের সদস্যরা কি বলছেন? এখানে আমাদের চেন্নাই এক পরিযায়ী শ্রমিক মারা গেছে মুর্শিদাবাদ লালগোলা থেকে। ওনার বাড়ি হচ্ছে ডিহিপাড়া। তো আমরা এখানে সাবিরুল স্যারকে জানিয়েছিলাম। সাবিরুল স্যার আমাদেরকে অনেক হেল্প করেছে এবং আমাদের মমতা ব্যানার্জি অফিস থেকে ফোন করেছিল, ওখান থেকে আমাদেরকে সাহায্য করেছে। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে ইসমাইল হক। তবে আমাদের সাবিরুল স্যার অনেক আমাদেরকে হেল্প করেছে। আমরা এইমাত্র লাশটাকে পোস্টমর্টম করে পাঠানোর ব্যবস্থা করতে পেরেছি সাবিরুল স্যারের সাহায্যে। সাবিরুল স্যারকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার, সেও অনেক হেল্প করেছে। আমাদের লালগোলা মোহাম্মদ আলী সাহেব অনেক হেল্প করেছে। লালগোলা থানা পিএস ওসি, সেও আমাদেরকে অনেক হেল্প করেছে। স্যারদেরকে সবারকে আমাদের ধন্যবাদ জানাই।